পুজো কিংবা জন্মদিন পায়েস তো আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি। একবার এইরকমভাবে বাড়িতে পায়েস বানিয়ে দেখুন। পায়েস বানানোর জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধ আর চাল ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে তাতে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। এবার কিছুটা দুধ তুলে রেখে গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার সে গুলে রাখা গুঁড়ো দুধটা পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। পায়েসটা ঘন হয়ে এলে তাতে পরিমাণ মতন চিনি আর গুড়ের বাতাসা দিয়ে দিলাম। পায়েসের মধ্যে শুধু চিনি না দিয়ে বাতাসা, মিষ্টি এসব দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। চিনি আর বাতাসা দেওয়ার পর পায়েসটা একটু পাতলা হয়ে গেছিলো। পায়েসটা ফুটে ঘন হয়ে এলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দেবো। কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে কনডেন্স মিল্ক না দিতেও পারেন, আমার কাছে ছিল সেজন্য দিয়েছি। এটা দেখুন কত সুন্দর ক্ষীরের মতন হয়েছে। আপনারা কে কে এভাবে বাড়িতে পায়েস বানান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।